বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা রেডি করা থেকে। আজকের নাস্তায় ছিল আলু ভাজি আর ডাল ভুনা। আচ্ছা, আমার কোন কোন আপুরা এইভাবে রিং রিং করে কেটে আলু ভাজি করে খেয়েছেন জানাবেন তো। আমার ছোট ছেলে আজকে বলল এইভাবে রিং রিং করে পিস করে আলু ভাজি করতে। আমি তো আজকে প্রথম করেছি, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তারপর অফ ক্যামেরায় মা ছেলেরা নাস্তা শেষ করে তারপর যত হাঁড়ি পাতিল ছিল সবগুলো একবারে ক্লিন করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। আজকে দুপুরের রান্নায় ছিল পোলাও আর গরুর মাংস। পোলাওর মধ্যে আমি কিছুটা গাজর দিয়ে দিয়েছি। একবারে প্লেন সাদা পোলাও আমার কাছে কেন যেন ভালো লাগে না। আবার মটরশুঁটিটা দিলে ছেলেরাও খুব একটা খেতে চায় না। গাজরটা দিলে কালারটাও সুন্দর আসে, ছেলেদের দিক থেকেও কোনো প্রকার কমপ্লেন থাকে না। আচ্ছা বলেন তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, গাজর না মটরশুঁটি, গ্রিন না ইয়েলো জানাবেন কিন্তু। পোলাওয়ের চাউলটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পোলাওয়ের চাউলটা যত ভালোভাবে ভাজা হয় পোলাওটা তত সুন্দর ঝরঝরে হয়। কি ঠিক বলিনি? জানাবেন কিন্তু আমার ধারণাটা ঠিক না ভুল। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তারপর এখন দমে রেখে দেওয়ার পালা, তাই না? জানেন তো, আমার আপুরা যখন আমার রান্না নিয়ে ভালো ভালো কমেন্টগুলো করে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই আমি কি সেই আমি? এই রান্নার জন্য কত কিছু যে শুনেছি বলে বোঝাতে পারবো না। তারও অবশ্য যথেষ্ট কারণ ছিল। ভাত কিভাবে রান্না করতে হয় এই আমি তাই জানতাম না। আর এখন আমার রান্না দেখে আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কি বলবো, নিজের ভাষাই খুঁজে পাই না আমার আপুদের কি বলে কৃতজ্ঞতা জানাবো। বুঝতেই পারি না আসলেই কি আমি এতটা পারি। আমার তো মনে হয় আমি এখনো রান্নার রও পারি না। আমার কাছে তাই মনে হয়। আসলে প্রতিটা রান্না বসাতে গেলেই মনে হয় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যাতে রান্নাটা ভালো হয়ে যায়। আল্লাহ হয়তো বা শুনে নেয়, রান্নাটা ছেলেদের পছন্দ হয়। মালিকের দয়ায় সবাই ভালো বলে, আলহামদুলিল্লাহ। সবাই আমার মন রক্ষার জন্য হলেও হয়তো বা বলে। আসলে সবাই তো আমার কাছের লোক যারা আমার রান্নাগুলো খায়, তাই হয়তো বা মিথ্যে হলেও সান্ত্বনা দেয়। আমার তো তাই মনে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার পোলাওটাও হয়ে গেছে, গরুর গোশতটাও রান্না শেষ। তারপর কিছু মাছ নিয়ে এসেছিল ছেলে, মাছের বাজারটা গুছিয়ে নিচ্ছি। আমি যেভাবে মাছগুলো ফ্রোজেন করি আপনাদের সাথে এর আগেও আমি একদিন শেয়ার করেছিলাম, তাই আজকে আর বিস্তারিত কিছু বললাম না। অবশ্যই সবাই এই বিষয়গুলো জানেন, তাই না? তারপর আমরা প্রতিটা মানুষ যেহেতু আলাদা, আমাদের কাজের ধরনগুলো আলাদা। প্রতিনিয়ত আমার প্রিয় আপুদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক সুন্দর প্রসেসে কাজ করা শিখছি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই লাইফস্টাইল ভিডিওগুলোতে
এই কাজের ধরন আলাদা থেকেই আমরা বিভিন্ন রকমের আইডিয়া পেয়ে থাকি। এ পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মাছ মাংসের বাজারটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখলেন তো, লবণের প্যাকেট, তারপরে আটা ময়দার প্যাকেটের মাধ্যমেই আমি সব সময় ফ্রিজে মাছ মাংস ফ্রোজেন করে থাকি। অনেক সময় বক্সেও করে রাখি, সব সময় হয়তো বা বক্সে রাখা হয় না, এইভাবেই বেশিরভাগ সময় রাখা হয়। তারপর ওই যে মাছ মাংস ধোয়ার পর বেসিনটা খুব ভালোভাবে ক্লিন না করলে রান্নাঘরে কেমন একটা আষ্টে গন্ধ চলে আসে। আমি সব সময় ভালোভাবে পরিষ্কার করার পরও গরম পানি ঢেলে পাইপলাইনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেই। তারপর কিছু ধনেপাতা আনা হয়েছিল, অফ ক্যামেরায় ধনেপাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটি কাচের জারে করে আমি ফ্রিজে সংরক্ষণ করব। স্বাস্থ্যের কথা চিন্তা করে প্লাস্টিকটা পরিহার করার চেষ্টা করছি, বাকিটা মালিকের ইচ্ছা। অনেক দিন পর যেহেতু রৌদ্র উঠেছে, রৌদ্রটাকে কাজে লাগাবো না, সেজন্য বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। সেই কাপড়গুলোই অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।